আপনারা কিছু নতুন নতুন জিনিস জানতে পারবেন। যেমন আমরা এই দুনিয়ার মধ্যে অনেক কিছু জানি, একটু অজানা লেখা আমার লেখক লিখলেন। আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম হাওয়া এবং আদমকে দুনিয়ার মধ্যে ফেলেছিলেন। আমরা সেই হাওয়া এবং আদমের সন্তান। আমাদের আদি পিতা হলো আদম এবং আদি মা হলো হাওয়া। আমরা যাদের সন্তান, আমার লেখক লিখলেন একটি ঘটনা। আমার আল্লাহ হাওয়া এবং আদমকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন এবং বলেছিল হাওয়া আদমকে, এই হাওয়া আদম তোমরা জান্নাতে থাকো, আর এই জান্নাতের মধ্যে একটা ফল আছে যার নাম হলো গন্ধম। এই ফলটা তোমরা কোনোদিন খাবে না। এ অনেক ঘটনা। তবে আল্লাহ মানা করেছিল খেতে, যে তোমরা খাবে না। কিন্তু হাওয়া এবং আদম সেই গন্ধম নামে ফলটা প্রায় 13 বছর শুধু দেখেছিল। গাছে ফল হয়ে আছে, হাওয়া আদম শুধু ফলটার কাছে আসে, দেখে আর সরে যায়, দেখে আর সরে যায়। একদিন ইবলিস শয়তান, শুনে রেখে দিন, শয়তান সমস্ত কাজে দেখবেন গন্ডগোল পাকানোর মূলে হচ্ছে ইবলিস শয়তান। এই খেলা হলে দেখবেন যদি কোনো গন্ডগোল হয়, বুঝে নেবেন শয়তানের হাতও সেখানে আছে। কারণ শয়তানের কাজ হলো মানুষকে গন্ডগোল করানো, মানুষকে বিপদের মধ্যে ফেলে দেওয়া, মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া। বাড়ি দেখবেন বউ শাশুড়ির যদি ঝগড়া হয়, আপনি বুঝে নেবেন সেখানেও শয়তানের কাজ আছে। সুতরাং শয়তান থেকে আমাদের সব সময় একটু দূরে থাকতে হবে। যার কারণে যে কোনো কাজ করার আগে আপনাকে কোরআনে কিছু আয়াত পাঠ করতে হয়। যে কোনো কাজের আগে কোরআন পড়ার আগে আমাদেরকে পাঠ করতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেন? তারও কারণ আছে, শয়তানকে বিতাড়িত করতে হয়। আমার লেখক লিখলেন হাওয়া আদমকে আমার আল্লাহ বললেন, এই হাওয়া আদম তোমরা জান্নাতে থাকো, এই ফলটা তোমরা খাবে না। কিন্তু ইবলিস শয়তান সেখানে গিয়ে হাওয়া এবং আদমকে বলে, ওরে হাওয়া, ওরে আদম, এই ফলটার দিকে তোরা সব সময় দেখিস, খাস না কেন? আর একবার খেয়ে দেখ। আদম বলে আল্লাহ তো মানা করেছে। বলে আরে খেয়ে একবার দেখ, টক কিনা মিষ্টি, নোনতা কিনা তেতো। হাওয়া আদম শয়তানের ফাঁদে পড়ে ভুল করে সেই গন্ধম খেয়ে ফেলেছিল। যার কারণে আমার আল্লাহ হাওয়া এবং আদমকে জান্নাত থেকে নিয়ে এই দুনিয়ার মধ্যে ফেলে দিলেন। কিন্তু জান্নাত থেকে নিয়ে দুনিয়ার মধ্যে যখন ফেলে দিলেন, তখন কি হলো বলছে দেখুন, মা হাওয়া আর বাপ আদম দুনিয়ায় রাখে যখন প্রথম কদম, তারা দুনিয়ায় পড়ে কাঁদে সেজদাতে। কেন? তারা দুনিয়ায় পড়ে কাঁদে সেজদাতে, কোন ফেরেশতা আসে না তাদের খবর নিতে। কেন? তাদের না ছিল বাপ আর না ছিল মা, এতিম হয়ে এলো তারা দুজনা। আর ভুল করে তারা খেয়েছিল গন্ধম, সেই ভুলের সাজা পেল যে হাওয়া আদম। হাওয়া আর বাপ আদম, হাওয়া এবং আদম আল্লাহ জান্নাত থেকে নিয়ে দুনিয়ার মধ্যে যখন ফেলে দিলেন, দুজন দু জায়গায় পড়েছিল, এক জায়গায় পড়েনি। আদম পড়েছিল শ্রীলঙ্কার মধ্যে, শ্রীলঙ্কার মধ্যে জেদ্দা বলে একটি জায়গায়, এবং হাওয়া পড়েছিল আরবের মধ্যে। দুজন দু জায়গায় পড়লো, কেউ কাউকে দেখা পায়নি 300 বছর। যদিও অনেকের মনে প্রশ্ন আছে যে 300 বছর আবার মানুষ বাঁচে। হ্যাঁ, আমার আল্লাহ একজনকে হায়াতের কথা বলেছিল, দুনিয়ায় কাউকে বলে যায়নি যে তুমি এত বছর বাঁচবে। আমার আল্লাহ শুধু আদমকেই বলেছিল, এই আদম তুমি 1000 বছর হায়াত পাবে। হাওয়ার কথা কোনো বলেনি। আদম এই দুনিয়ার মধ্যে 1000 বছর হায়াত পেয়েছিলেন। সুতরাং হাওয়া এবং আদম
দুনিয়ায় পড়ে তারা দুজন দুজনকে 300 বছর শুধু খুঁজেছিল। তারপর তাদের দুজনের দেখা হলো আরাফাতের ময়দানে। সেখানে কি হলো? ও গো দুজন দুজনকে খুঁজে বেড়ায় 300 বছর ধরে, সব শেষে দেখা হলো তাদের আরাফাতের ধারে। দুজনকে দুজনকে যখন দেখা পায়, একে অপরকে জড়িয়ে ধরে তারা কাঁদে দুজনায়। যখন হলো তাদের মিল, নেমে এলো জিবরিল, দেখে দূরে কাঁদে শয়তান আজাজিল। ধরে আদম হাওয়ার দুই হাত জিবরিল দিল সংবাদ, বলে তোমাদের ক্ষমা করেছে আল্লাহ। তবে এই দুনিয়াতে তোমাদের থাকতে হবে, এই দুনিয়াতে তোমাদের মিলন হবে। আর জোড়া জোড়া ছেলে মেয়ে সন্তান তোমরা পাবে। এই দুনিয়াতে মানব জাতি শুরু হবে। তোমরা সবার মা বাপ যে হবে। শুনে আদম হাওয়া যেটাই ঢুকলো, তখন শুরু হলো হাওয়া আদমের নতুন জীবন। মা হাওয়া আর বাপ আদম। হাওয়া এবং আদমকে আল্লাহ যখন জান্নাত থেকে নিয়ে দুনিয়ায় ফেলে দিল, তারা দুনিয়ায় এসে যখন দুজনার দেখা হলো, তারা জান্নাতে আবার ফিরে যেতে চাইছিল। কারণ এই দুনিয়ার খাবার তাদের ভালো লাগছিল না, দুনিয়ার পানি তাদের মজা লাগছিল না। কারণ দুনিয়ার থেকে জান্নাতে প্রতিটা জিনিসের টেস্ট হবে 70 গুণ বেশি। তাই তারা দুনিয়ায় থাকতে চাচ্ছিল না। কিন্তু ফেরেশতা জিবরিল আমিন এসে বলল, এই হাওয়া আদম, তোমরা গম খেয়েছো, ভুল করেছো, যার কারণে তোমাদেরকে আজ জান্নাতে যেতে আল্লাহ নিষেধ করেছে। তোমরা এই দুনিয়ার মধ্যে থাকো, তোমাদের দুজনার বিয়ে দেওয়া হবে, আর তোমাদের যত বাচ্চা হবে সব জোড়া জোড়া হবে। শুনে রাখো, হাওয়া এবং আদমের বিয়ে হলো, তাদের দুজনের মিলন হলো। হাওয়া আদমের সর্বপ্রথম গর্ভে এক জোড়া বাচ্চা এসেছিল। হাওয়ার গর্ভে যে বাচ্চা এসেছিল তাতে এক জোড়া বাচ্চা ছিল। একটা ছিল ছেলে, ছেলেটার নাম ছিল হাবিল, আর একটা মেয়ে ছিল, মেয়েটার নাম হলো সুমাইয়া। আবার 10 মাস 10 দিন পরে হাওয়ার গর্ভে আবার এক জোড়া বাচ্চা দুনিয়ার মধ্যে এলো, যার মধ্যে একটা ছিল ছেলে আর একটা ছিল মেয়ে। ছেলের নাম হলো কাবিল আর মেয়েটার নাম ছিল সুমাইয়া। হাওয়া আদমের 2 ছেলে 2 মেয়ে। কিন্তু কি ঘটলো শুনুন। ও গো মা হাওয়ার গর্ভে জোড়া জোড়া সন্তান এলো, এক ছেলের সাথে এক মেয়ে জন্ম নিল। আকলিমা সুমাইয়া আর হাবিল কাবিল, 4 জনের 4 নাম রাখা হলো। 4 জন বড় হলো, তারা যৌবন পেল। তাদের বিয়ে দিতে হবে, খোদার হুকুম এলো। কেমন ভাবে বিয়ে হবে? বড় ভাইয়ের সাথে ছোট বোনের বিয়ে, ছোট ভাইয়ের সাথে বড় বোনের ঠিকই হলো। হাবিল কাবিল সেই 2টি বোন ঠিক হয়েছিল। একটা জোড়ার ছেলের সঙ্গে অন্য জোড়ার মেয়ে, আর অন্য জোড়ার মেয়ের সঙ্গে আরেক জোড়ার ছেলে। কিন্তু হাবিল কাবিলের 2 বোন আকলিমা এবং সুমাইয়া দুজনে দেখতে দুরকম ছিল। একজন ছিল খুব সুন্দরী রূপসী, দেখতে খুব ভালো ছিল, ফর্সা। আর একজন দেখতে ভালো ছিল না, নাটা কালো মতো ছিল। হাবিল এবং কাবিল তারা 2 ভাই ওই একটাই মেয়েকে বিয়ে করতে চাচ্ছিল, কালোটাকে কেউ বিয়ে করতে চাচ্ছিল না। কিন্তু কি হয় শুনুন, হাবিল কাবিলের সেই 2টি বোন রূপে গুণে ছিল দুজন দুরকম। হাবিল যে সুন্দরী বোনকে পাবে, কাবিল দাবি করে চাইতে তাকে। আদম হাওয়া ভাবে কি হবে এখন, আসমান
থেকে খবর এলো তখন মা হাওয়া আর বাপ আদম। এই দুনিয়ায় দেখবেন যখন কোন ছেলের বিয়ের জন্য মেয়ে খুঁজতে যায়, ছেলের মা আর মেয়ের বাপ শুধু বলে মেয়ে ফর্সা চাই। এটা এখনকার যুগের কথা নয়, এই গোড়া থেকে হয়ে এসেছে, আমাদের দোষ নয়। সবাই শুধু সুন্দরী খুঁজে বেড়ায়, কালোকে কেউ বিয়ে করতে চায় না। সুতরাং হাবিল কাবিল দুজন ওই সুন্দরীটাকেই বিয়ে করতে চাচ্ছিল, কালোটাকে কেউ বিয়ে করতে চাচ্ছিল না। তখন হাওয়া এবং আদম দুই ছেলের জন্য কে কোন মেয়েটা নেবে নিজে ঠিক করতে পারছিল না। হাওয়া আদম আল্লাহকে বলল, ও আল্লাহ, আপনি আমার দুটো মেয়েকে দুরকম বানালেন কেন? কালোটাকে আমার কোন ছেলে বিয়ে করতে চাচ্ছে না, ফর্সাটাকেই দুজনেই বিয়ে করতে চাচ্ছে আমার আল্লাহ। সেই সময় হাওয়া আদমকে বললেন, এই হাওয়া আদম, তোমরা চিন্তা করো না, তোমাদের দুজনার ছেলের আমি পরীক্ষা নেব, আর আমার পরীক্ষায় যে পাস করবে সেই ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে। কিন্তু তারপর কি ঘটলো শুনুন। ও গো হাবিল কাবিলের পরীক্ষা হবে, সেই পরীক্ষা স্বয়ং মোর আল্লাহ নেবে। দুই ভাই সেদিন খোদার কাছে পরীক্ষা দিল, শুধু হাবিলের পরীক্ষায় খোদা রাজি হলো। তখন শয়তান এলো কাবিলকে বুদ্ধি দিল, তখন শয়তান এলো কাবিলকে বুদ্ধি দিল, যদি সুন্দরী বউটাও, যদি সুন্দরী বউটাও হাবিলকে মেরে ফেলো। শয়তানের চলো না কাবিল সেদিন বুঝলো না, মায়ের পেটের ভাইকে জবাই করে দিল দেখো না। আর খুন করে কাবিলে, খুন করে কাবিলে যখন ভাঙিল ভুল, ভাবে কি করে মেটাবো সেই ভুলের মাসুল। হাবিলের লাশ কাবিল কেমন করবে দেখে একে কাকে সে মাটি খোঁড়ে সামনে, তখন নিজের ভাইকে নিজের হাতে জবাই করে দিয়েছে, লাশটা পড়ে আছে। তখন কাবিল দেখলো যদি ভাই নিজে জবাই করে দিয়েছে আর এক ভাইকে, এই ঘটনা যদি বাপ মা দেখে নিজে কত খারাপ ভাববে। তাই নিজের ভাইয়ের লাশটাকে কি করবে কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। সেই সময় দেখলো ঘরের জানালা থেকে দেখলো দূরে দুটো কাক, তারা নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে একটা কাক মরে গেল। সেই মরা কাকটাকে বেঁচে থাকা কাক সে একটা মরুভূমির বুকে পা দিয়ে গর্ত খুলে খুলে অনেকটা খালা করে সেই গর্তের মধ্যে ঠোঁট দিয়ে টেনে টেনে মরা কাকটাকে ফেলে পা দিয়ে আবার বালি চাপা দিয়েছিল। সেই কাককে দেখে সেদিন কি করলো, ও গো সাথে সাথে কাবিল কবর খুলে নেয়, নিজের ভাইকে সেই কবরে দাফন করে নেয়। কোন মানুষ মরার ছিল সেই প্রথম ঘটনা, এর আগে কেউ মরেনি, কোন কবর ছিল না। মা হাওয়া আর বাপ আদম কাককে দেখে সেদিন কবর প্রথম শুরু হয়েছিল এই দুনিয়ার মধ্যে। তারপর কি ঘটলো শুনুন। ও গো সাথে সাথে কাবিল কবর খুলে নেয়, নিজের ভাইকে সেই কবরে দাফন করে দেয়। কোন মানুষ মরার ছিল সেদিন প্রথম ঘটনা, তার আগে কেউ মরেনি, কোন কবর ছিল না। আর ভাইয়ের শোকে কাবিল যখন কাঁদতে থাকে, ও গো ভাইয়ের শোকে কাবিল যখন কাঁদতে থাকে, শয়তান এসে তখন বলে তাকে, কি বলে যে পরে আমার ফাঁদে সে চিরকাল কাঁদে। আদম হাওয়া এ কথা কি তোমায় যায়নি বলে তোমাকে,
ধম খাইয়েছি তাদের ভুল বুঝিয়ে শেষে কথা বলি ওরে কাবিল শোন শয়তান সেদিন বলেছিল শেষে কথা বলি ওরে কাবিল শোন আমি শয়তান কারো কোনদিন হব না আপন এই ঘটনা থেকে শিক্ষানো ইবনে আদম শয়তান হতে সাবধান দেখো তানবীর কালাম হাওয়া আর বাপ আদম হাওয়া আর বাপ আদম হাওয়া আর বাপ আদম